ধরে চিন্তা করি বাইর করলাম যে পৃথিবীতে সবাই ফেরস্তা একমাত্র আমি ছাড়া। আর সবচেয়ে বড় ফেরস্তা কারা জানো? ওই যে 4200 পদের বিপরীতে প্রথম দিনে পুলিশের কনস্টেবল পদে 1,96,000 যে লোকেরা আবেদন করছে তারা। আসলে এখনকার সময়ে পুলিশের চাকরি এটা ওই গেছে কি কইতে পারবেনি আমেরিকার ভিসার মতো, যে এই লোকেরা সকালবেলা দেখবে আমেরিকার কোথায় আমেরিকা শেষ হয়ে যাক, আমেরিকা নাই হয়ে যাক, আমেরিকা ফতেফত হয়ে যাক, আমেরিকা ফুল চুন হয়ে যাক, আবার বিকালবেলা যখন দেখবে যে কি আমেরিকা পাসপোর্ট এটা পাই গেছে, ভিসা এটা পাই গেছে, আলহামদুলিল্লাহ লেখি বড় করে একটা পোস্ট দিই, আমেরিকার পথে সে রওনা দিব। আমরা হয়েছে সেই জাতি। অথচ জুলাই বিপ্লবে কিছুদিন আগেও মনে হয়েছিল যে পুলিশ সবচেয়ে নিকৃষ্ট জাতি, এই দেশে পুলিশের চাকরির জন্য ভবিষ্যতে যদি কোনো নিয়োগ দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে হয়তো কোনো মানুষ অ্যাপ্লাই করতো না। কিন্তু এখন দেখো প্রথম দিনে 4200 কনস্টেবলের বিপরীতে 1,96,000 মানুষ কি করছে? আবেদন করে বসে রয়েছে। এদের অনেকেই পোস্ট ঘাটাঘাটি করলে দেখবে যে কি, আবার পুলিশ যখন মরে যায়, পুলিশ যখন নাই হয়ে যায়, তখন দেখবে যে ওখানে আলহামদুলিল্লাহ লিখতেছে। আবার হাতে নিজেই এখন কি পুলিশের চাকরি লেভেললাই ফতে ফতে দৌড়াইতেছে। এইগুলোর অনেকগুলো কারণ আসলে আছে। দেশের চাকরির বাজার ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো না, এটাও সত্য, এটাও মানতে হইব। দেশের চাকরির ব্যবস্থা খুব একটা ভালো না। দেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি, এবং এই বেকারত্ব নিরসনে সরকারের যেই সকল পদক্ষেপ নেওয়ার দরকার ছিল সরকার কিন্তু নেয় নাই। নিব কেন? আসলে লুটপাটে ব্যস্ত ছিল। এত বেশি লুটপাট আর বিদেশে অর্থ পাচার চালাইছে যে দেশে যে বেকারদেরকে নিয়ে চিন্তা করতে হইব, শিক্ষিত, মধ্যশিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদেরকে নিয়ে যে চিন্তা করতে হইব, ওইটা সরকারের মাথায় ছিল না। যাই হোক, কথা সেটা না। কথা হয়েছে আমরা সেই জাতি, এতেরে হালার ভূত বলি আমি সাথে সাথে মনে করো দেখিয়া তারে চোর বলি, এই চোর এই কথা বলি আমি সাথে সাথে আমি নিজে আর একটা চুরি করে ফেললাম। তার জন্য চুরিটা ঠিক না, কিন্তু আমার জন্য চুরিটা জায়েজ। আমরা হচ্ছে সেই জাতি। যাই হোক, যারা অ্যাপ্লাই করছে তাদেরকে নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। দেশের চাকরির বাজার ব্যবস্থা, বেকারত্বের অবস্থা এতটাই শোচনীয় অবস্থা, এতটা বাজে অবস্থা এসে পৌঁছাইছে, যার কারণে মানুষ হুড়মুড় করে যে যেখানে চাকরি পাইতেছে করতেছে। কিন্তু কথাটা হয়েছে ওই যে মানুষ মরলে আলহামদুলিল্লাহর চর্চা, পুলিশ মরলে আলহামদুলিল্লাহ চর্চা, এসব ভণ্ডামি থেকে সরিয়ে আসো। আপনারা যারা 1,96,000 মানুষ আবেদন করছেন, ধরে নিলাম আপনারা সবাই ফেরেস্তা, যদি আপনারা নিয়োগ পান, পাইবার পরে বাংলাদেশের পুলিশ সেক্টরটারে নিয়ে যে বদনামটা আছে, অন্তত বদনামটা ঘুচানোর চেষ্টা করেন। আর রানিং যারা পুলিশে আছেন তাদের কাছে একটাই অনুরোধ, জনসম্পৃক্ততা জায়গাটা আপনারা বৃদ্ধি করেন, যে জনগণের কতটা কাছাকাছি আপনি থাকবেন। নয়তো আমরা যারা দিন শেষে ভুক্তভোগী হই তারা কিন্তু আসলেই গালিগালাজ করে খুব বাজেভাবে। ঢাকা শহরে আমি যাই দেখলাম যে পুলিশরে খাইতেছে না, রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাইতেছে, দাদারসে গালিগালাজ করতেছে। এখন একটা বাহিনীর ভিতরে সকলে তো ভুল না, কিন্তু কিছু কিছু চোর বাটপার, উঁচু লেভেলের কিছু কিছু চোর বাটপারের জন্য এই বাকি পুরা বাহিনীটা কিন্তু ডুবে গেছে। যাই হোক, তাদের উত্তর ভালো সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছি এবং আশা রাখতেছি যে এই জুলাই বিপ্লবে যে একটা বিশাল একটা ব্যাপার ঘটছে, এটার পরে বাংলাদেশ পুলিশ বাহিনীতে একটা দারুণ চেঞ্জ আসবে এবং তারা জনগণের হয়ে কাজ করবে, জনগণের সেবা নিশ্চিত করার জন্য যা যা করবে দরকার তারা করবে। যাই হোক, ফেরেস্তাদেরকে চাকরি দেওয়ার ব্যবস্থা করো। আর আমার মতো খারাপ লোক যারা আছে তাদেরকে আর কি করবো, এখন কিছু করবে না। বেকার রে ভাই, দেশটাতে বেকার, প্রচুর বেকার। হ্যাঁ, আবার যাইও এই ভিডিও নিচে আলহামদুলিল্লাহ লিখে বুঝিও না কেন। সব জায়গায় তোমরা খালি সুযোগ পেলে আলহামদুলিল্লাহ, আবার যখন পুলিশের চাকরি নিয়োগ দিচ্ছে দৌড়াই যাই।